শরিয়াতি কারণ মায়েদের পর্দা ইসলামের মহান নীতি সৌন্দর্য। খায় নামাজ, যার নামাজ নাই তার কি আছে? যে আজান হলে দুনিয়ার কর্মে লিপ্ত থাকে, আজান শোনার পরেও যার দিলে কোনো ক্রিয়া প্রতিক্রিয়া হয় না, কর্মবৃদ্ধি ঘটায় না, এটা আল্লাহর ডাক, আল্লাহর আহ্বানে সাড়া দিল না, এরা কি আল্লাহর পথের মানুষ? নিশ্চয় না। খায়ের যাদের দিলে আল্লাহর প্রেম থাকে, যাদের দিলে আল্লাহর মহব্বত থাকে, দ্বীনি চেতনা, ইমানি চেতনা, কোরআনী চেতনা, অপার্থিব চেতনা, যারা কবরের ভয় করে, তারা নামাজের জন্য সবাই প্রস্তুত থাকবে। অর্থলে নামাজের জন্য প্রস্তুত হয়ে যাবে। আল্লাহর ডাক বলে ওকে কাজের জন্য সময় পায় না। আরে নির্বোধ, তুমি যদি অসুস্থ 6 মাস হয়ে পড়ো, এমন তোমাকে অসুখ হলো যে 2-3 বছর অসুস্থ পড়ে আছে, তোমার কাজ কে করবে? তা আল্লাহ তো সুস্থ রেখেছেন, আল্লাহ তো কর্মক্ষমতা রেখেছেন, আল্লাহ ব্যবসা বাণিজ্য করার হিকমত, ব্রেন বৃদ্ধি দিয়েছেন, চাকরি দিয়েছেন আল্লাহ, যোগ্যতা দিয়েছেন আল্লাহ, কর্মক্ষমতা দিয়েছেন আল্লাহ, বরকত দিয়েছেন আল্লাহ। আর আল্লাহর জন্য 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন। শুকরিয়া আসুন, নিয়ামতের শুকরিয়া আসুন আল্লাহর সন্তুষ্টির জন্য, যে আল্লাহর দয়া ছাড়া কারো কোনো অস্তিত্ব নেই। একটি শ্বাস ত্যাগ করতে পারবে না, গ্রহণ করতে পারবো না। আল্লাহর দয়ায় দেখি, শুনি, চলি, বলি। আল্লাহর দয়া ছাড়া চলতে পারবো না। যদি আল্লাহ বিকলঙ্গ করতেন চলতে পারতাম, এখনো করে দিতে পারেন। অন্ধ করতেন, আল্লাহর এই এত সুন্দর দুনিয়া আমি দেখতে পেতাম না। তো আল্লাহ আমাকে চোখ দিয়েছেন। আবার একজনকে চোখ দেননি, এত সুন্দর জগৎ তৈরি করেছেন, কিন্তু তাকে চোখ দেননি, তিনি আল্লাহর এই জগৎ দেখতে পায় না। জি, একজন কানে শুনতে পায় না, মায়ের পেট থেকে দুনিয়ার বুকে কোনো আওয়াজ শুনতে পায় না, দুনিয়ার বুকে এসে কোনো আওয়াজ শুনেনি। আল্লাহ বোবা করে সৃষ্টি করেছেন, অন্ধ করে জন্ম অন্ধ বলা হয়। এসব থেকে আমাদেরকে নিরাপদ করেছেন, কিন্তু আমরা আল্লাহর হক আদায় দিচ্ছি না। খায় 5 ওয়াক্ত নামাজ বন্ধ হয়ে পড়া, সারা শরিয়াতের হুকুম মেনে চলা। পৃথিবীতে যত আল্লাহর ওলি এসেছেন, যে কোনো তরিকাতপন্থী ভাই, সারা দুনিয়ার আল্লাহর ওলির প্রতি শ্রদ্ধা এবং সম্মান করা, এটা তরিকার নিয়ম। আল্লাহর নবীর দল যারা ওলির দল, যারা কামেল ওলির দল, তারা নবীর দল, তারা আল্লাহর দল। প্রত্যেকটা কামেল ওলি আল্লাহ রাসূলের পথ দেখিয়ে দেওয়ার জন্য, সারা শরিয়াতকে বুঝিয়ে দেওয়ার জন্য, সুন্নিয়াতকে জিন্দা করার জন্য, শরিয়াতকে দুনিয়ার বুকে জিন্দা রাখার জন্য আল্লাহর ওলি। আল্লাহর কোরআনকে বুঝিয়ে দেওয়ার জন্য, কোরআনের আদেশ মানার মন তৈরি করে দেওয়ার জন্য আল্লাহর ওলির দরবারে যেতে হবে। কিন্তু আমি পীর দরবারে যাব আর আসবো, নামাজ পড়বো না, হবে? কারণ মুরিদ যদি নামাজ না পড়ে তো পীরের দুর্নাম হবে। যত বড় আল্লাহর ওলি হোক, আল্লাহর সঙ্গে 24 ঘন্টা যদি কানেকশন লাগিয়ে রাখে, তবুও নামাজ পড়তে হবে। নামাজ কোন অবস্থায় মাপ নেই। দাঁড়িয়ে নামাজ না পড়তে পারলে বসে পড়তে হবে, বসে নামাজ না পড়তে পারলে শুয়ে পড়তে হবে ইশারায়। সকলের জন্য নামাজ অপরিহার্য। নামাজের তৎপর হওয়া, নামাজের চর্চা করা। বাড়িতে যদি নামাজ না হয়, যে বাড়িতে নামাজ হয় না, যে বাড়িতে আল্লাহর কোরআন তেলাওয়াত হয় না, কেউ করে না, সেই বাড়ির পরিবেশটা কেমন হবে? টিভি জুড়ে দিয়ে হই হই করছে বাড়িতে সবাই, তো আল্লাহর খাস রহমত ওই বাড়িতে আসবে? আল্লাহর রহমতের ফেরেশতা ওই বাড়িতে আসবে? জীবনটা কেমন হবে? ভাইজানেরা আমার, বাবা জীবনরা আমার, প্রত্যেকটা মানুষ আমরা সময় সীমা নিয়ে এসেছি। আল্লাহ আমাদেরকে সময় সীমা দিয়ে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। নির্দিষ্ট টাইম, সময় একদিন এসে হাজির হয়ে যাবে। আমাদের তখন দিশাহারা হয়ে যাব। হাই করলাম কি? ভয় আসবে, মৃত্যুর ভয় আমাদেরকে তাড়া করবে। যখন সারা দুনিয়ার ডাক্তার কবিরাজ ফেল হয়ে যাবে, এমন ব্যাধি আল্লাহ দিয়েছেন,
ভালো হচ্ছে না, ডাক্তারের পর ডাক্তার চেঞ্জ করে ভালো হচ্ছে না, শেষে বললো বাবা তোমার আর চিকিৎসাই নাই। এবার কাকে ডাকবেন? মানুষ যখন চরম অবস্থায় পড়ে, যখন কোনো উপায় থাকে না, উপায়ন্তর হারিয়ে যখন ফেলে, তখন মানুষ আল্লাহর দিকে মুখ করে, তখন মানুষ আল্লাহকে ডাকতে থাকে। না, সময় শেষ। ধনী হও, জ্ঞানী হও, রাজা হও, ধীরাজা হও, ফকির হও, মিসকিন হও, এ ডাক সকলের জন্য আসবে। আল্লাহ যতদিন দুনিয়ার বুকে রেখেছেন, এ আল্লাহর হুকুম মেনে চলতে হবে। ইসলামের জন্য নামাজ পড়তে হবে, মাস্ট। নামাজ ছাড়া মুসলমান দাবি করা যায় না। রোজা ছাড়া, রোজা যে করে না, রোজার দিনে খাওয়া হারাম। আল্লাহ কোরআন পাকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের পূর্ববর্তীদের ন্যায় রমজানের রোজাকে ফরজ করিলাম, আশা করি তোমরা সিয়াম সাধনা করে 30 রোজা করার পর তোমরা সাধু হয়ে যাবে, তোমরা মহৎ হয়ে যাবে, তোমরা মহান আল্লাহর সন্ধান তোমাদেরকে রোজা পাই দিবে। খায় এই রোজা যথানিয়মে করো, নামাজ যথানিয়মে করো। মুনাফিকের নামাজ, হিংসুকের নামাজ, বিদ্বেষীর নামাজ, মিথ্যাবাদীর নামাজ, অহংকারীর নামাজ, গীবতখোরের নামাজের কোনো মূল্য নেই। আল্লাহর হুকুম মানতে হবে আর নিষেধ মানতে হবে। হুকুম মেনেছি, নামাজ পড়ি, কিন্তু নিষিদ্ধ ত্যাগ করিনি, নামাজের ফায়দা আছে। যদি আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ হয়, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ মিথ্যাবাদীকে ভালোবাসেন না। আল্লাহ রাসূল বললেন, ঝুট বলনে কি আদমি পর লানত বর্ষাতা है, মিথ্যাবাদীর উপরে কিয়ামত পর্যন্ত আযাজিলে লানত বর্ষিত হবে। মিথ্যাবাদী যেখানে থাকে, নবী আমার বলেন, বায়হাকি শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন ওখানে রহমতের ফেরেশতা যায় না, ওখান থেকে 1 কিলোমিটার তফাতে চলে যায়। হিংসুকের দিল থেকে, মিথ্যাবাদী দিল থেকে, আত্মা থেকে এত দুর্গন্ধ বাইর হয়। তাহলে আমি পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা মসজিদে শুক্রবার যাব নামাজের জন্য, 5 ওয়াক্ত নামাজে যাবো, তো রহমতের ফেরেশতা আমাকে দেখে পালাবে তো, কারণ বাহ্যিকটা সুন্দর। আমি সাধু সেজে গিয়েছি, আমি মুসল্লি সেজে গিয়েছি, আমি মুসলমান সেজে গিয়েছি, আমি দিনদার সেজে গিয়েছি, আমার এলেম, আমার কালাম, আমার তসবিহ, আমার নামাজ, আমার দিলের যে নিকৃষ্টতা, জঘন্যতা, অর্থাৎ মিথ্যা, হিংসা, বিদ্বেষ, অহংকার, সংকীর্ণতা, পরিষ্কারতা, মুনাফিকি, এগুলোকে পর্দা করে দিয়ে আমাকে সাধু রূপে মানুষের সামনে তুলে ধরেছে। মানুষ আমাকে সাধু বলবে। আল্লাহ কি বলবেন? আল্লাহ রহমতের ফেরেশতা মিথ্যাবাদীকে দেখে পালিয়ে যায় গন্ধের জন্য। হিংসুক, বিদ্বেষী, সংকীর্ণ, জটিল মন, কুটিল মন, এ মনে বিশ্বের কোন ধর্ম থাকে না, এই মনে শয়তানের বাস। স্বেচ্ছাচার হয়ে যায়, সীমা অতিক্রমকারী হয়ে যায় এরা। হিংসার বশে বিবেকের চেতনা হারিয়ে ফেলে, বিবেকহীন হয়ে পড়ে দুনিয়ায় বিপর্যয় সৃষ্টি করে। মানুষের দ্বারা বিপর্যস্ত হয়। দুনিয়ায় যারা বিপর্যয় সৃষ্টি করে, হিংসা, হিংসি, মারামারি, হানাহানি, দুনিয়াদারি নিয়ে, হযরত মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হে দুনিয়ার মানুষ শোনো, এই দুনিয়ায় যারা আছে চিরদিন থাকে না, চলে যায় সবাই। যারা সুন্দর জগৎ হতে এসেছে, নিকৃষ্ট জগতে, আল্লাহ বলেছেন মানুষকে আমি সুন্দর জগতে, পবিত্র জগতে, সর্বসুন্দর জ্যোতির্ময় জগতে আমি উত্তম করে সৃষ্টি করেছি। উত্তম প্রণালীতে সৃষ্টি করিয়া দুনিয়া নিকৃষ্ট স্থানে ফেলেছি। মানুষের মধ্যে বিবেক বোধ চেতনা দিয়েছি, বৈধ অবৈধ, হক না হক বাতিল জানার জন্য মানুষকে বিবেক দিয়েছি। মানুষ বিচার করবে, আর যেটা আল্লাহ পছন্দ করেন না ওটাকে ত্যাগ করবে। যারা আল্লাহর অপছন্দনীয় চরিত্র থেকে নিজের চরিত্রকে বাঁচিয়ে নিয়েছে,
তারা আল্লাহর দল, তারা নবীর দল, তারা ওলির দল, তারা পুরস্কৃত হয়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলে এসেছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ সাইয়্যিদিনা ভাইজানেরা, আমার ইসলাম শান্তির ধর্ম, আল্লাহ রাসূল শান্তির দূত, বিশ্ব শান্তিকে প্রতিষ্ঠা করিয়েছিলেন। গুরু নানক বলেছেন, হট এ কেমিন ডাজ চেঞ্জ ওয়াজ বড় বাই কোরআন প্রফেট মোহাম্মদ পুলিশ at that time and earth. আরো বললেন, দি এজ এন্ড দ্য বেদান কোরআন ইজ গন নাও, কোরআন ইজ দ্য অনলি বুক টু গাইড দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে বহু ঐশী গ্রন্থ এসেছিল, কিন্তু এখন আল্লাহর কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদ সারা বিশ্বকে গাইড করবে, বিশ্ববাসীকে পথ দেখাবে। কোন পথ? না যে পথে চললে আল্লাহকে পাওয়া যাবে, নবীকে পাওয়া যাবে, আল্লাহকে চেনা যাবে, নিজেকে চেনা যাবে, মানুষ সত্যবাদী হবে, সৎকর্মশীল হবে, সদাচরণকারী হবে, সত্যাশ্রয়ী হবে, নীতিবান হবে, নিষ্ঠাবান হবে, চরিত্রবান হবে, দয়াশীল হবে, ক্ষমাশীল হবে, ধৈর্যশীল হবে, মহত্ব অর্জন করবে, মহান হয়ে মহান আল্লাহর সঙ্গে মিলে যেতে পারে। এটা হচ্ছে সেই ইসলাম। এরা হিংসুক হবে না। আল-ফিসানি রাহমাতুল্লাহ বললেন, কুত্তা যেমন চামড়া নিয়ে কামড়া কামড়ি করে, আল্লাহকে ভুলে গিয়েছে, আখিরাতকে ভুলে গিয়েছে, পরকালকে যারা ভুলে গিয়েছে, দুনিয়ার মোহ, দুনিয়ার আকর্ষণ, দুনিয়ার মহব্বত যারা আল্লাহ থেকে বিমুখ করে দিয়েছে, এরা দুনিয়াদার, এদের চেহারা দেখা হারাম। যারা দুনিয়ার স্বার্থের জন্য আল্লাহর পথ ত্যাগ করে দেয়, দুনিয়ার স্বার্থের হানি হলে নবীর পথ ত্যাগ করে দেয়, দিনের পথ ত্যাগ করে দেয়, মহান আদর্শের পথ ত্যাগ করে দেয়, সভ্যতার পথ ত্যাগ করে দেয়, আল্লাহর কোরআনের পথ ত্যাগ করে দেয়, আত্মকলহে লিপ্ত হয়ে যায়। কুত্তা যেমন চামড়া নিয়ে কামড়া কামড়ি করে, এরকম দুনিয়ার বিষয় আশায় নিয়ে এরা কামড়া কামড়ি, মারামারি, কাটাকাটি, খুনোখুনি করে এরা নিহিত হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন, যারা দুনিয়া নিয়ে মারামারি কাটাকাটি করে শহীদ হয়ে গেল, শহীদ নয়, এদের নিকৃষ্ট মরণ, এদেরকে জাহান্নাম হবে। খায় এইগুলো তো আল্লাহ দিয়েছেন, মায়ের পেট থেকে তো আমরা কেউ কিছু নিয়ে আসিনি না। আল্লাহর জন্য সমস্ত ত্যাগ, আল্লাহর পথে থাকার জন্য সব ত্যাগ করতে হবে। যে আমি আল্লাহ প্রেমিক, আমাকে সালা বলবে, আমি বাবা বলবো, কারণ শান্তির ধর্মের মানুষ। ধৈর্য, আল্লাহ বললেন, ধৈর্যশীল মানুষ ইমানদার, ক্ষমাশীল মানুষ ইমানদার, দয়াশীল মানুষ ইমানদার, দানশীল মানুষ ইমানদার, সত্যবাদী মানুষ ইমানদার। তাহলে মিথ্যাবাদী ইমানদার নয়, উচ্ছৃঙ্খল ইমানদার নয়। যারা মারামারি কাটাকাটি করে, শান্তি সমন্বয় সম্প্রীতি ধ্বংস করে, সম্প্রীতির ফাটল ধরে দেওয়ার কাজ কার? শয়তানের। জেদাজেদি, দলাদলি, মারামারি, কাটাকাটি, খুনোখুনি, বিভেদ, বিচ্ছেদ মানুষের মধ্যে কে সৃষ্টি করে? শয়তান। আর শয়তানের প্রতিনিধি যারা, তারা। ইসলাম কোথায় আছে? শান্তি যেখানে আছে, যেখানে সম্প্রীতি আছে, যেখানে ভ্রাতৃত্ববোধ আছে, যেখানে মানবিক বোধ আছে, যেখানে মানব আদর্শবোধ আছে, যেখানে মানুষ মানুষের প্রতি শ্রদ্ধাশীল, যেখানে মানুষ মানুষের প্রতি কর্তব্যপরায়ণ, শান্তি এসে গেছে। যেখানে শান্তি থাকে সেখানে আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম থাকে, যেখানে ইসলাম থাকে সেখানে আল্লাহ রাসূল হাজির থাকেন। আর যেখানে অশান্তি থাকে, বিবাদ বিচ্ছেদ থাকে, হিংসা নিন্দা থাকে, বাদ প্রতিবাদ থাকে, যেখানে শয়তানের নৈশরাজ্য, সেখানে শয়তান থাকে। আর এই দলের লোক শয়তানের সঙ্গে জাহান্নামে যাবে। যারা শয়তানের পদঙ্ক অনুসরণকারী, তারা শয়তানের সাথী। যারা নবী ওলির পথে চলে, সমস্ত দুনিয়ার আল্লাহর ওলিরা নবীর তাবেদার, গোলামি করেছেন, নবীর গোলাম, নবীর মহব্বত, নবীর প্রেমে তারা দিবানা, নবীর প্রেমের পিপাসুক তারা, নবীর প্রেমের প্রেম সোধা পান করে তারা বিভোর হয়ে যায়। তাদের মধ্যে সত্য খুঁজে পাওয়া যাবে। কোরআন বলে, ইয়াইহাল্লাযিনা আমানু তাকুল্লাহা কুনু মা'আস সাদিকিন। যারা সত্যবাদী, চরম সত্যবাদী, কোন অবস্থায় যারা মিথ্যার আশ্রয় নেয় না, আল্লাহকে ভয় করে, আল্লাহ মিথ্যাবাদীকে ঘৃণা করেন, তাই তিনি মিথ্যা বলবেন না। মিথ্যাবাদীর দিলও না পাক, জবানও না পাক, যে মিথ্যা থেকে পাক,
যে হিংসা থেকে যাকে আল্লাহ পাক করেছেন, যাকে বিদ্বেষ থেকে পাক করেছেন, অহংকার থেকে পাক করেছেন, সংকীর্ণতা থেকে, পরশ্রীগত থেকে, মুনাফিকি থেকে, কিবাদ থেকে, চতুরি থেকে, বন্নামি থেকে, ফেরবাজি থেকে আল্লাহ যাকে পাক করেছেন, যে আল্লাহর মুখাপেক্ষী, তার সঙ্গ লাভ করো। তাহলে আমিও মিথ্যাবাদী, তুমিও মিথ্যাবাদী। আমার পাগড়ি দেখে তোমার লাভ কি? আমার এলিমেন্ট বহর দেখে তোমার লাভ কি? আমার কপালের ঘটা দেখে তোমার লাভ কি? তুমি মিথ্যা বলো, আমিও মিথ্যা বলি। তুমিও হিংসুক, আমিও হিংসুক। তুমিও সমালোচনায় লিপ্ত আছো, ব্যক্তির সমালোচনা করতে আল্লাহর পর। তুমিও গিবাদ গিল্লা করো, আমিও গিবাদ গিল্লা করি। তুমিও মুনাফিকি করো, আমিও মুনাফিকি করি। তাহলে তুমি আমার পেছনে ঘুরে তোমার কোনো লাভ হবে না। আমি তো মানুষ হতে পারি, আমার এলেম, আমার কালাম, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার আমল আমাকে মানুষ বানাতে পারেনি। তো তুমি আমার পেছনে ঘুরে কি করবা? তার পেছনে ঘুরো যে আল্লাহর হয়ে গিয়েছে, যে নবীর গোলামি করে নবীর পর্যন্ত পৌঁছে গেছে, নবীর আদর্শের ফলোয়ার, যে আল্লাহর নবীর তাবেদার, যার মধ্যে নবীর আদর্শ আছে, ইসলামের আদর্শ। নবীর আদর্শ হচ্ছে ইসলামের আদর্শ, যার মধ্যে আছে, যিনি তার সঙ্গে মিশে দেখো, তিনি কোনো বস্তুতেই মিথ্যার আশ্রয় নেন না। দলমতের সমালোচনা, হিংসা, বিদ্বেষ, অহংকার, সংকীর্ণতা, পরিষ্কৃত